পাণ্ডব গোয়েন্দা স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের জীবনাবসান শুক্রবার বেলা 11:20 চলে গেলেন বাঙালির প্রিয় শিশু সাহিত্যিক। স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একে একে শেষ হয়ে যাচ্ছে বাঙালির ছেলেবেলা। প্রয়াত পাণ্ডব গোয়েন্দা স্রষ্টা সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় শুক্রবার সকাল 11:10 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, স্ট্রোক হয়েছিল তাঁর। হাওড়ার একটি নার্সিংহোমে চিকিৎসারত ছিলেন তিনি। সেখানেই প্রয়াত হন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। বাবলু, বাচ্চু, বিলু, ভম্বল, বিচ্চু এবং পঞ্চু বাঙালির কাছে আবেগ। এই পঞ্চ পাণ্ডব জটিল রহস্যের সমাধান করেছে বইয়ের পাতায়। দুর্গম পাহাড় থেকে শুরু করে বুদ্ধির ভেলকি, সব জায়গাতেই বাঁধ দিয়েছেন তারা। কিশোরদের এই রহস্য উন্মোচনের নেশা বাঙালিকে পাণ্ডব গোয়েন্দার প্রেমে পড়তে বাধ্য করেছে। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখনীতে জীবন্ত হয়ে উঠেছিল প্রতিটি চরিত্র। হাওড়ার খুরুরতে জন্মগ্রহণ করেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। তিনি ছেলেবেলা থেকেই অ্যাডভেঞ্চার প্রিয় ছিলেন। গোয়েন্দা গল্প, উপন্যাসের প্রতি ছিল অমোঘ টান। 1961 সালে তিনি প্রথম সারির এক সংবাদপত্রের সঙ্গে যুক্ত হন। এরপর 1981 সালে পাণ্ডব গোয়েন্দা তাকে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল। রহস্য রজনীগন্ধার কিংবদন্তির বিক্রমাদিত্য পূর্ণতীর্থে ভ্রমণ, তার এই সৃষ্টিগুলি পাঠকের মন ছুঁয়ে গিয়েছিল। হাওড়ার রামরাজাতলার বাসিন্দা ছিলেন তিনি। তার পরিবারের এক সদস্য বলেন, এ নিয়ে 3 বার স্ট্রোক হয়েছিল তার। ডিসেম্বর জানুয়ারি মাসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু মার্চে ফের তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসারত ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শুক্রবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকের ছায়া গোটা পরিবারে। পরিবার সূত্রে খবর, হাওড়ার শিবপুর বার্নিং ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাৎপর্যপূর্ণভাবে তাঁর লাখ লাখ ভক্ত রয়েছে। সাহিত্যিকের প্রয়াণের খবরে শোকস্তব্ধ তাঁরাও। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন তাঁরা। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে 2017 সালে শিশু সাহিত্য আবেদনের জন্য স্বীকৃতি দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। বাংলা একাডেমির সম্মানে ভূষিত করা হয়েছিল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে। তার প্রয়াণে শোকের ছায়া ভক্ত মহলে। ফেসবুকে এক ভক্ত লিখেছেন, ছোট থেকেই পাণ্ডব গোয়েন্দা পড়ে পড়ে বড় হয়ে ওঠা। প্রতিটি চরিত্রের সঙ্গে শৈশবের ভালো লাগা জড়িয়ে রয়েছে অনেক আবেগও। এখন এই খবরটা বিশ্বাস করতেই পাচ্ছি না। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।